বাবুর কাছে যাব, আমি আসছি প্লিজ, আমি আসছি, বিক্রম বাবু আসছি, আমি নির্মল বাবুর কাছে যাব। কয়েকটা বিষয় আমার হিন্ট চাই। এক, ওএমআর শিট কেন থাকবে না, অদ্ভুত বিষয়। দুই, এসএসসি একটা কমিশন এত অপদার্থ কেন যে সে কিছুই জানে না। বিক্রমবাবু বলছিলেন যে এক একটা প্রশ্নের উত্তরে তারা বলেছে যে এর তথ্য আমার কাছে নেই, ওর তথ্য আমার কাছে নেই, মানে যা যা বেআইনি কার্যক্রম হয়েছে তার তথ্যই তাদের কাছে ঠিকঠাক করে নেই। তাহলে সত্য কিভাবে প্রকাশিত হবে? দেখুন, আমি আপনাকে বলি, এসএসসির যে চেয়ারম্যান, এ তো রিমোট কন্ট্রোলে চলে। এটা একটা পাপেট, ওটাকে বসিয়ে রেখেছে। সে পাপেটকে একটা খেলার পুতুলের মতো, দম দেওয়া পুতুল যেরকম চলে সেরকম দম দেওয়া পুতুলের মতো কথা বলছে। একদম পাপেট একটা, টোটাল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, পুরো খেলাটাই হচ্ছে নজর ঘোরানোর খেলা। যিনি খেলছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষ্কার কথা। তার কারণ এরপরে 5টা ফেজ আছে। এই 5টা ফেজের ইলেকশন যে করে হোক তাকে 4টে ফেজ কাটাতেই হবে। তার কারণ হচ্ছে লাস্ট ফেজটা, যেটা শহরতলি, সেইটা উনি মনে করছেন 9টা সিট আছে, ওই জায়গাটা উনি হয়তো এন্ট্রি নিতে পারবেন। বাকি যে 4 ফেজগুলো রয়েছে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় উইক। তার কারণ এগুলো সবই গ্রামের জায়গা, এবং 27টার মধ্যে বিজেপি গতবার 14টা পেয়েছে, এবারে আর তৃণমূল 13টা পেয়েছিল, এটা গ্রাম বাংলায়, আর 15টা ছিল শহরতলি। সুতরাং এই 27টা যে করে হোক উনি ক্রস ওভার করে যেতে চাইছেন। কালকে এই যে বলেছে আমরা দেব, আমরা দিতে পারবো, 5250 জনের একটা অবৈধদের তালিকা ওরা দিয়েছিল, আর যেটা অবৈধ। বারবার হাইকোর্ট ওদের কাছ থেকে বলেছিল পূর্ণাঙ্গ তালিকাটা দিন। আমি চাইছি মাছ, ওরা দিচ্ছে মাছের আঁশ। অদ্ভুত কাণ্ড, মাছ চাইলে মাছের আঁশ দেয়, তারপরে এসে অন্য কথা বলছে। আঙুল তুলছে, বলুন তো আপনি, বলুন কি বলবো। নির্মলতা ভালো গল্প লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে যাচ্ছে, গল্প বলে না, কি আর 3টে 138টা বই লিখে ফেলেছে, করতে হবে সেটা আপনি গল্প কি বলছেন? শুনুন, দালালি করবেন করুন, কিন্তু দালালি করবেন করুন, এইভাবে দালালি করবেন না। যত বাজে কথা বলেন, মানুষের চাকরি নিয়ে এটা বলুন, মানুষের চাহিদা, মানুষের কি, মানুষের কথা বলে না। তৃণমূল সুপ্রিম কোর্ট গড়ে হচ্ছে গোটা ক্যাবিনেটটা চোরের ক্যাবিনেট, চোরেদের ক্যাবিনেট। অস্বীকার করতে পারেন সরকারটা জালিয়াতের সরকার। ইউ আর কমিটিং ফ্রড। কেন লুট করছে? বাজে কথা একদম বলবেন। 5250 জন জনের তালিকা দিয়েছে। কিসের বক্তব্য? আপনি তো কেউ ননই, অনিন্দ্যবাবু কি অদ্ভুত কথা বলছেন। আপনারা আবার কবে চাইলেন যে যোগ্য লোকের চাকরি দেওয়া যায়? আমাকে আগে একটা কথা বলুন। আপনি বললেন কিছু দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় স্বীকার করে যে দুর্নীতি হয়েছে? বলুন। আপনি রাজনীতির জায়গা নিয়ে যাচ্ছেন। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, আসছি অনিন্দ্যবাবু, যদি রাজনীতি না হতো, বিমল চক্রবাবু আসছি, না অনিন্দ্যবাবু, বিমল চক্রবাবু এবং নির্মল বাবু, আমি 3 জনকেই বলছি একটু শান্ত হন। বিমল বাবু শান্ত হন। আচ্ছা, আমি 3 জনেরই ভয়েস নামাতে বলবো, প্লিজ না হবে না, আমি 3 জনেরই ভয়েস নামাতে বলবো, এবং আমি একটা বক্তব্য শোনাবো যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে বলছেন যে আমি সৎদের পাশে আছি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার আপনাকে পাশে থাকার দরকার নেই। অদ্ভুত বিষয়, যখন এই মানুষগুলো বিপদে পড়লো তখন তারা কোথায় ছিল? শুনুন। মুখ ভোতা হয়ে যাবে, আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে, মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে। সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু, এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না, লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয়
একদিন থাকতে নয়। আমার সঙ্গে এক চাকরি হারা রয়েছেন সুমন বিশ্বাস। আমি সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী মোদী তিনি এই রাজ্যে এসেছিলেন তার প্রচারে, তো সেখানে তিনি দলীয়ভাবে বলেছেন, নিশ্চয়ই সরকারিভাবে নয়, দলীয়ভাবে বলেছেন যে যারা এরকমভাবে চাকরি হারিয়েছেন সৎ হওয়া সত্ত্বেও তারা যাতে চাকরিটা পান তার জন্য অন্তত একটা সোশ্যাল মিডিয়া সেল, একটা আইনি সেল, একটা লিগ্যাল সেল তৈরি অন্তত চেষ্টাটা তারা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দরকার নেই। আমার বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আগে কেন ছিলেন না? কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরও তো পরিবার রয়েছে, সংসার রয়েছে, মা বাবা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে কারোর না কারোর, হঠাৎ করে একটা চাকরি চলে গেল, আপনার মনে হয় যে এরপরে কোনো সুরাহা হবে এই এসএসসির কাছ থেকে? হ্যাঁ, নমস্কার। আমি 2016 প্যানেলের চাকরিহারা জীবন বিজ্ঞানের একজন হতভাগ্য শিক্ষক সুমন বিশ্বাস। আমি নদিয়ার নাকাশিপাড়ার ম্যাসপোতা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। আপনি স্বর্ণালীদি যে কথা থেকে শুরু করেছিলেন, একটা কথা তো পরিষ্কার, এদেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার দৃষ্টি আকর্ষণ করা গেছে, অর্থাৎ তিনি বলেছেন যে অন্তত তিনি বলেছেন, তার কথা দিয়ে প্রমাণ হয়েছে যে এ রাজ্যের সরকার এবং এসএসসি সম্মিলিতভাবে দুর্নীতির কারণে এই যে আমরা আজকে যোগ্যরা চাকরিহারা হয়েছি, আমরা যে আজকে শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের তাঁবুর তলায় অনশনে বসেছি নিজের চাকরি ফিরে পাওয়ার তাগিদে, এবং আমাদের সাথীরা গত 25 তারিখ দিয়ে আচার্য সদন ঘেরাও করেছিল। এই পুলিশ, যে পুলিশ কিনা টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায়, তারা আমাদের গ্রেপ্তার করেছিল। গতকাল আমাদের কিছু কিছু সাথীরাও বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছে। একটাই দাবি, এই যে এসএসসি অবিলম্বে যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে, যেটা সুপ্রিম কোর্টও বলেছে, মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন যে যারা দুর্নীতির সুবিধা নিয়ে চাকরি পেয়েছে আর যারা নিজের মেধায় চাকরি পেয়েছে তাদেরকে অবিলম্বে আলাদা করুক। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যোগ্য চাকরিহারারা অশেষ অশেষ ধন্যবাদ, আপনাকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন যে আপনি অন্তত বলেছেন যে অনেক যোগ্য উচ্চশিক্ষিত উচ্চ যোগ্যতা সম্পন্ন মাস্টারমশাইরা গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা একটা বিষয় বলি, আপনাদের প্যানেলেও যারা রয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমেও বলছি, আমরা কোনো রাজনীতির মধ্যে যেতে চাই না। আমরা তো চাকরি হারিয়ে আজ অনশনে 3 দিন ধরে অনশন চলছে, আমাদের পরিবারগুলো অসহায় হয়ে তারা কি যন্ত্রণার মধ্যে দিন যাপন করছে। সুতরাং যদি লিগাল সেল হয়, আমি বলবো যে দেশের যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে বিনয়ের সাথে বলছি আপনি সকলের জন্য একটা লিগাল সেল করুন। আমরা আসলে কোনো রাজনীতির মধ্যে থাকতে চাইছি না, কোনো যোগ্য যারা নিজেরা চাকরিটা হারিয়েছি। আর একটা কথা দিদি বলবো, পাশাপাশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যোগ্য চাকরিহারাদের পাশে নেই। কারণ তিনি শুধুমাত্র আছেন তার ক্যাবিনেট এবং তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী। নিজেকে বাঁচানোর জন্য প্রমাণ সুপ্রিম কোর্টে কিন্তু এই যে সুপার নিউমেরি পোস্টের জন্য তারা কিন্তু ওই স্টে অর্ডার চেয়েছে। অর্থাৎ এ রাজ্যের যোগ্য চাকরিহারারা নরকে যাক, তারা বিসর্জন চলে যাক, তারা গোল্লায় চলে যাক, তারা পরিবারগুলো আপনাকে। এখানে এক রাজনৈতিক কর্মী বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, তিনি বলছেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় চান সবার চাকরি থাক, বিরোধীরা বাধা দিচ্ছে, আইনের বেড়াজালে নাকি বাধা দেওয়া হচ্ছে, তাই জন্যই নাকি আপনারা বিপদে পড়ছেন। আসলে আপনারা কেন বিপদে পড়েছেন সুমন বাবু, আপনারা বলুন। আজকে আপনাদেরই বলার দিন। না 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 দিদি, এইটা জানতে হবে, যদি চাইতো এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাচ্ছি দিদি, আমরা আপনার বিরোধী নই, আমরা এই সরকারের বিরোধী, কিছু নীতির বিরুদ্ধে, কিন্তু আমরা তো আপনার বিরোধী নই। আমরা এ রাজ্যেরই একজন নাগরিক এবং শিক্ষক যারা নিজের মেধায় চাকরি পেয়েছি। আপনাদের যারা নেতা মন্ত্রীরা প্রকাশ্যে প্রমাণিত, যারা অনেকে জেল খাটছে এই যে ঘুষের বিনিময়ে, এসএসসি যে নিজেই তো বলছে, এত তথ্য দিয়ে বলছে হাইকোর্টকে, এত লোক ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদেরকে আপনি অবিলম্বে স্যাগ্রিগেট করুন, তাহলে বুঝবো যে আপনি আসলে
যোগ্যদের পাশে